সেই লোকটাকে আজকে শেষ করে দিল এই সন্ত্রাসের বাচ্চারা। আরে আল্লাহ, আমি মনে করি এই সমস্ত সন্তানরা দিনের শিক্ষা, দিনের ছোঁয়া না পাওয়ার কারণে কিন্তু এরকম একটা ঘটনা ঘটিয়েছে আমি মনে করি। আপনারা কি মনে করেন আমি জানি না ভাই। ঠিক আছে? যদি আপনারা বলেন যে ভাই ভিডিও ফুটেজ দেখেন, আমি ভিডিও ফুটেজ দেখাতে রাজি আছি। আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে। প্রত্যেকের সাক্ষাৎকার নিয়েছি। এমনকি তাদের বাড়িতে যারা দারোয়ান আছে তাদের পর্যন্ত আমরা সাক্ষাৎকার নিয়েছি। তাদের আশেপাশে যত মহিলা, তাদের খালা, তাদের নানা-নানি, দাদা-দাদি সবার সাক্ষাৎকার আমরা কিন্তু নিয়েছি। ঠিক আছে? সবাই একই কথা বলল যে তার বিচার একটাই দেয়া হোক, যে এই কয়টার আমরা ফাঁসি চাই। আমরা ফাঁসি চাই, ফাঁসি চাই। কিন্তু আমার একটা কথা আছে, কিছু টাকার বিনিময়ে এই সমস্ত মানুষদেরকে পরিচয় জানেন না, কিছু জানেন না। কোথায় রংপুর, কোথায় দিনাজপুর, কোথায় খুলনা, কোথায় বাড়ি কি জানেন না। আপনারা একটা বাড়ি কিছু টাকার লোভে আপনারা কি করেন? ভাড়া দিয়ে দেন। আর ভাড়া দেন ওইটা বড় কথা না। আপনাদের গোপন কথা সব সিক্রেট সবকিছু বলে দেন, তাদের সাথে শেয়ার করেন। কেন ভাই? এত খাতির কি জন্য আপনাদের সাথে? এগুলো করেন, সব দোষ আপনাদের মিয়া। এই সব বাড়িওয়ালাদেরই দোষ। আপনারা কেন কিছু টাকার লোভে, এত টাকার মালিক তারপরও কেন আপনাদের এই বাড়ি ভাড়া দেওয়া লাগবে? আজকে দেখেন তাদের সাথে সবকিছু ওই যে থাক এত বছর ধরে আছে, ছেলের মতোই তো। ছেলের মতো করে ঘরের মধ্যে নিছেন, প্রত্যেকটা বিষয় জানছে, কত টাকা পাঠাইতেছে, কি করতেছে না করতেছে, কোথায় কি যাইতেছেন, প্রত্যেকটা বিষয় জানছে। জানার পরে কিন্তু এই কাজটা করছে। এত সহজে কিন্তু এই কাজটা করতে তারা সাহস পায় নাই। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। কথার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই ভিডিওটি ব্যাপক পরিমাণে শেয়ার করে দেবেন, যাতে করে সবাই একটু সতর্ক হয়ে যায়। আর যেন কোনোদিন এইরকম সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করতে সাহস না পায় কোনো ব্যক্তি। সেই ব্যবস্থা আপনি শেয়ার মাধ্যমে করবেন। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।